রূপগঞ্জের সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো থেকে সরকারি রাস্তা উদ্ধারের পর দুটি আবাসন কোম্পানি আনন্দ পুলিশ হাউজিং এর ওসি সেলের অভ্যন্তরীণ রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তাটি পড়ায় এবং বহিরাগত হুমকির মুখে গ্রামবাসীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গত 18 মে রাত 12টার দিকে সরকারি রাস্তার কাজ বন্ধ করতে এসিলেন্ট তসবির হোসেনের হস্তক্ষেপ ঘিরে এই উত্তেজনা তৈরি হয়। তিনি আমাদের চেয়ারম্যান, উনি আমাদের রাস্তা বাধা দিছে। ওনা কেন আমাদের রাস্তা বাধা দিবে? যদি ওনা আমাদের প্রতিনিধি, তাহলে আমাদের ডাকায় আমাদের যে ব্যাপারে যদি অন্য সমাধান না হয়, তাহলে আমাদের কিভাবে সমাধান করতে ওনা এটা করে দিতে পারে। কিন্তু ওনাদের রাত্রে এসে আমাদেরকে হামকি তুমকি দেয় বা বন্ধ করে দিল, এটা আসলে আমরা গ্রামের পাশে আমরা চাই নাই। গ্রামবাসীর নিরাপত্তা ও আবাসিক সমর্থকদের উত্তেজনা থামাতে বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ঘটনাস্থলে এলে তোপের মুখে সমাধান না দিয়েই সরে যায়। এরপর গ্রামবাসী মিলিত হয়ে তাদের একমাত্র চলাচলকারী সড়ক নির্মাণের দাবিতে গুতিয়াবো গোপালবাড়ির সড়কে দাঁড়িয়ে হাজারো নারী পুরুষ বিক্ষোভ করেন। ইউনো সাহেব আসছিল, বিভিন্ন এলাকা থেকে লোক আসছে, লোক এসে এই রাস্তার বাধাগ্রস্ত করেছে। বাধাগ্রস্ত করার কারণে এই ইউনো সাহেব এখানে ফয়সালা দিয়ে যেতে পারে নাই। এখানে গাড়ি যে আটকাছে এগুলো আমাদের এলাকার লোক। যারা বিপক্ষে আছে ওরা কিন্তু আমাদের এলাকার না, ওরা বহিরাগত ভাড়াটিয়া আওয়ামী দালাল। হামলা বলতে আমরা ইউনুস স্যারকে আটকেছি যে যাতে আমাদের রাস্তাটা ফয়সালা দিয়ে যায়, কোনো হামলার কোনো না। এদিকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেলের তসবির হোসেন মুঠোফোনে জানান, ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধ করতে নয়, তদন্তের জন্যই কাজ সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা। আমাদের নিজস্ব জায়গা জমিন দিয়া এই রাস্তা করতেছি, কারো জমিন দেয়া না। কিন্তু এইখানে আপনার কিছু বহিরাগত লোক, পুলিশ হাউজিং এর লোক টাকা খাইয়া, ঠিক আছে, এখানে আইসা আমাদের রাস্তা বাধা দেয় এবং ইউনু সাহেব দিয়া রাত্র 12টা 1টা বাজায় রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, এরা কার স্বার্থে, কিসের স্বার্থে এই রাস্তা বন্ধ করে দিছে? আমাদের এই এলাকাবাসীর জনদুর্ভোগ সৃষ্টি করতেছে। ঠিক আছে, এটা এলাকাবাসী এবং জনতার সামনে পরিষ্কার করতে হইব। যে বিরোধিতারা আসছে সেটা হলো আউটলোক, কোনো আনন্দ হাউজিংয়ের ভাড়াটিয়া লোক। এরা এখানে আওয়ামী লীগের কিছু দোসর আছে, কিছু দালাল আছে, ওদের মাধ্যমে এখানে বিএনপির কোনো লোক বা আমাদের দক্ষিণবাগ গুতিয়াবো গ্রামের কোনো লোকের বিরোধ নাই। আর এই জমিটা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা আমরা সিসেলের জমিতে নিচ্ছি না, এটা আনন্দ হাউজিংয়ের জমিতে নিচ্ছি না। আমাদের এই মাঝখানটার যে জমিটা সোজা হয়ে যাচ্ছে, এটা আমাদের জমিতে যাচ্ছে, আমাদের জনগণের জমি দিয়ে যাচ্ছে। অতএব এখানে যারা বিরোধিতা করে তাদের অসৎ উদ্দেশ্যে বিরোধিতা করতেছে। তাদের উদ্দেশ্য ভালো না, জনগণের বিরুদ্ধে গিয়া কেউ কোনোদিন টিকতে পারে না। যারা বিরোধিতা করছে আমি তাদেরকে আহ্বান করব, আপনারা এই রাস্তার জন্য এখনো সময় আছে, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, বিরোধিতার কোনো দরকার নেই। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউনো সাইফুল ইসলাম জানান, রাস্তা নির্মাণকে ঘিরে আনন্দ পুলিশ হাউজিং থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শনে গিয়েছি। গ্রামবাসী রাস্তা নির্মাণ লক্ষ্যে এবং সকলের সাথে কথা বলে সঠিক সমাধানের চেষ্টা করা হচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।